হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভ সকাল। এখন ঘড়িতে খুব বেশি হলে 7টা মতন বাজে। আজকে থেকে মাম্মা এবং তোমাদের দাদাভাই দুজনেরই কিন্তু ছুটি পড়ে গেল, কিন্তু নির্ধারিত সময়তেই আমি উঠে পড়েছি ঘুম থেকে। বিকজ ছুটি মানে মাম্মার স্কুলে প্রচুর পড়ার চাপ থাকে, আর মাম্মা যেহেতু শুধুমাত্র আমার কাছেই পড়ে, সেই জন্য সমস্ত কাজকর্ম গুছিয়ে আমার লক্ষ্য কতক্ষণে আমি মেয়েটাকে নিয়ে পড়াতে বসবো। সেই জন্যই সকাল সকাল উঠে স্নানও সেরে নিয়েছি। এখন বসবো পুজোতে। পুজোটা করে নিলে আমি একদম নিশ্চিন্ত থাকি। তো চলো, আজকে দেখতে চলেছো তোমরা অক্ষয় তৃতীয়ার একটা ব্লগ। এখান থেকেই শুরু করছি। আর এখন বসবো পুজো করতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের থেকে বারবার রিকোয়েস্ট পাই যে আমি কেন চ্যালেঞ্জ ভিডিও করছি না। আমি জানি না আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে আদৌ খুশি করতে পারছি কিনা। বোধহয় তোমরা কিছুতেই বুঝতে চাইছো না যে কেন আমার হাত পা বাঁধা। যাই হোক, তোমাদের কাছ থেকে যখন এইরকম কমেন্টসগুলো পাই, তখন তো একটু ভারাক্রান্ত হয়ে পড়ি যে তোমরা আমার কাছের মানুষ হয়েও বুঝতে চাইছো না। তোমরা লিটারেলি বলেই যাও যে এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না। কিন্তু কি করব বলো, তোমরা যদি না দেখো আমার কিছু করার আর থাকে না। কিন্তু তার মধ্যেও যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, সেই কমেন্টগুলো পেয়ে আমি কিন্তু খুবই মুগ্ধ হই। আমার খুব ভালো লাগে যখন নিজের কাজের প্রতি তোমাদের এই ভালোবাসার প্রকাশ লক্ষ্য করি। অনেকেই আছো তোমরা আমাকে খুব 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 ভালোবাসো, তো সেই সমস্ত কমেন্টগুলো আমাকে এগিয়ে যাওয়ার জন্যে অনেক বেশি শক্তি যোগায়। আমি বুঝতে পারি না যে আমি কতবার তোমাদেরকে বলেছি, শুধু বলিনি, তোমরা তো তার প্রমাণও পেয়েছো যে আমার পরপর 3টে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছিল। আর সেই কারণেই আমি এই রকমভাবে আর ভিডিও করতে চাই না। আমি জানি সেই ভিডিওগুলোতে এমন কোনো কিছুই ছিল না, কিন্তু প্রচুর মানুষ, এই যে তোমরা যেরকম ভালোবাসা দাও, তেমন অনেকে আবার ওই ভিডিওগুলোকে অন্যরকম মিনিংও করে। তো সেই কারণে এখনও আমাকে দেখো শুনতে হয়, কেউ কেউ এসে আমাকে বলে যায় যে আপনি কি বাবুর স্টেপ মাদার, এরকম প্রশ্নও করে। অথচ তোমরা প্রত্যেকেই জানো যে ও কিন্তু আমার দিদির ছেলে। যাই হোক, তবুও তারা হয়তো রেগুলারলি ব্লগ দেখে না, সেই জন্যই এমন দাবি করে। তো একটা কাজের, একটা সোশ্যাল মিডিয়া, এটা একটা আমার কাজের জগৎ। এখানে সবাই যে ভালোবাসবে তা কখনোই নয়। পৃথিবীতে 100টা মানুষ যদি, কথার কথা বলছি, আমার ভিডিও দেখে, 100 জনের 100 জনই ভালোবাসা দিবে তা কিন্তু কখনোই নয়। তবুও বলবো, হেটার্সদের থেকে লাভার্সদের সংখ্যাই বেশি থাকে। আমার ভালো ভালো কমেন্টই বেশি আসে। তো সেগুলোই অনুপ্রেরণা, সেগুলোকে পাথেয় করেই আমি এগিয়ে যাচ্ছি। একটু একটু করে তোমাদের সামনে ব্লগ দেওয়ার চেষ্টা করি। জানি এখন অনেক বেশি ইরেগুলার, 3 দিন 4 দিন 6 দিন, কখনো 8-10 দিনও হয়ে যায় ব্লগ আসতে। এই তো ব্লগ শ্যুট করে করে সব কিছু ফোনের গ্যালারিতে পড়েই থাকে, একটুও সময় নিয়ে, আর সেই চার্মটা সত্যিই খুঁজে পাই না। তো যাই হোক, যখন একটু ভালো ওয়াচ টাইম পাই, যখন তোমাদের একটু ভালোবাসা পাই, তখন আবার মনে হয় যে একটা ব্লগ রেগুলারলি করবার চেষ্টা করি। তবুও স্পেশাল কিছু দিন, যে দিনগুলো আমার শ্যুট করবার মতন, সেগুলো শ্যুট করাই থাকে, এবং পরপর সেগুলোকে আমি আস্তে আস্তে কিন্তু আপলোড দেওয়ার চেষ্টা করি। মাম্মাকে খাওয়াতে খাওয়াতে এদিকে বেলা গড়িয়ে 11টা বেজে গেছে। মাম্মা এত সময় লাগিয়েছে। এখন আমাদের ব্রেকফাস্ট রেডি করব বলে রান্নাঘরে ঢুকেছি। তো চলো, করছি একটুখানি ম্যাগি। ছুটির দিনে, তার মধ্যে বৃষ্টি, ম্যাগি খুব ভালো একটা ব্রেকফাস্ট। তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর যেমনটা বললাম, এখন দাঁড়িয়ে পড়লাম একটুখানি ম্যাগি বানাতে। আর তোমরা তো জানোই, তোমাদের দাদাভাই ম্যাগি শুধু শুধু খেতে চায় না। আলু পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে ভেজে, তারপরে ম্যাগির মশলাটা দিয়ে মিশিয়ে, তারপরে সেই রকমভাবে আর কি ম্যাগিটা বানালে বেশি খেতে পছন্দ করে। তো চলো, ঝটপট এই ব্রেকফাস্টটা হয়ে যায় তাড়াতাড়ি, আর দিয়েও দিই তোমাদের দাদাভাইকে খেতে। 11টা বেজে গেছে, যেমনটা তোমাদের বললাম। দেখতে থাকো।
ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু 2টো। আজকে আমাদের প্ল্যানিং ছিলই যে আমরা একটু বাইরের খাবার খাবো, কারণ আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, প্রচন্ড বৃষ্টিও হয়েছে আর এখন বেজে গেছে 2টো। তোমাদের দাদাভাই আনতে গেছে বাইরে থেকে খাবার আজকে দুপুরে, তাই জন্যই আমরা বাইরের খাবার খাবো। আর যেমন বলেছিলাম মাম্মাকে পড়ানো রয়েছে, মাম্মাকে পড়াচ্ছি। আর এখন অবশ্য মাম্মাকে স্নান করাবো, সেই জন্যই ছুটি দিয়েছি। করে উঠে মাম্মা বসবে আবারও পড়তে। আর মাসি এদিকে দেখো কাজ করে চলে গেছে। আজকে মাসি অনেকটা আগেই এসেছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল আমি বললাম কাজটা করেই যেতে। আমাদের দাদা ভাইও এখনো খাবার নিয়ে ফেরেনি, ততক্ষণে মামাকে চানটা করিয়ে দিই, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। পড়াতে পড়াতে অনেকটা দেরি হয়ে গেছে। আজ যেহেতু মাম্মা তোমাদের দাদা ভাইয়ের ছুটি, সেজন্য দুজনেরই ইচ্ছে আজকে বাইরের খাবার খাবে। তো মাম্মার জন্যে সুইগিতে অর্ডার করে দিয়েছিলাম মশলা ধোসা। আমাদের লোকাল নয়, একটু দূরে নাগের বাজারের দিকে একটু দূরে একটা দোকান আছে, সেখানকার সাউথ ইন্ডিয়ান ডিশ ভীষণ ভালো হয় এবং সুইগিতে মানে যেহেতু পাওয়া যায় সেই জন্য ঘরে বসেই তোমাদের মাম্মার জন্যে ধোসা নিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের জন্য কি খাবার আনা হয়েছে চলো খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু মাম্মা আমার কাছেই পড়াশোনা করে, তাই রান্না বান্না না থাকলে আরও অনেকটা টাইম কিন্তু মেয়েকে দেওয়া যায়। তো চলো মাম্মার খাবারটা গুছিয়ে নিয়ে আমাদের খাবারটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সার্ভ করে নিয়েছি মাম্মার ধোসাটা। আর মাম্মা কিন্তু ধোসার সাথে এই চাটনি আর সাম্বারটা খেতে খুব পছন্দ করে। অন্য যে কোনো ডিশের থেকে মাম্মা সাউথ ইন্ডিয়ান ডিশ, তার মধ্যে ধোসাটা খুব পছন্দ করে। তো এই হলো মাম্মার আজকের লাঞ্চ। আর আমাদের জন্য নিয়ে এসেছে তোমাদের দাদাভাই মাটন টিকিয়া আর রুমালি রুটি। তো এই হোটেল তাজ, এই রেস্টুরেন্টটাও নাগের বাজারেই। তো এখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছে। আর এখানকার রুমালি রুটিগুলো এত সুন্দর হয় এই রেস্টুরেন্টের, দেখো কি বড় বড় সাইজের হয়, মানে একটা খেলেই মোটামুটিভাবে আমার পেট ভরে যায়, এতটাই বড় এবং খুব সুন্দর পাতলা করে রুটিটা বেলে, খুব ভালো বানায়। আর তার সঙ্গে মাটন টিকিয়া। তো চলো আমি সার্ভ করে একেবারে আলটিমেট লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটা কাজ আজকে এগিয়ে রাখবো। বাজার থেকে কিনে এনেছিলাম লোটে মাছ। তো লোটে মাছ দিয়ে আজকে সন্ধেবেলাতে একটুখানি ওই ফিশ ফ্রাই মতনই করব আর কি, মানে লোটে ফ্রাই বলতে পারো। অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই তো ভেটকির হয়। আর আমি কোনোভাবে আলাদা করে লোটে মাছটাকে মানে কাঁটা ছাড়িয়ে যে করব এমনটাও না, গোটা গোটা লোটে মাছ সেটাকেই ম্যারিনেট করে রাখবো। তো যতক্ষণ বেশি ম্যারিনেশনটা হবে তত ভালো মশলাটা ভেতরে ঢুকবে, মাছের ভেতরে ঢুকবে। তো দেখো পেঁয়াজ, একটু রসুন, পেঁয়াজ অল্প, রসুন, আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা থাকলে একটু দেওয়া যেতেই পারে, তার সাথে গোলমরিচ, একটু স্বাদ মতো নুন, এই সব কিছু সমেত আমি ভালো মতন করে লোটে মাছটাকে কিন্তু ম্যারিনেট করে রাখবো। তারপর সন্ধেবেলা গরম গরম ভেজে খাবো আর নিয়ে যাব কিন্তু বাবুরও কাছে। এমনিতে বাবু লোটে মাছ ছুঁয়েও দেখে না। মাম্মা যেমন লোটে মাছ খায়, লোটে মাছের ঝুড়ো হোক বা লোটে মাছের যদি কষা করা হয়, মাম্মা যেমন খায় তেমন বাবু কিন্তু ছুঁয়ে দেখে না। তো বাবুকে আজকে খাওয়াবো, এটাই আমার মেন উদ্দেশ্য ছিল, যে লোটে ফ্রাই করলে বাবু খায় কি না সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলো আমি মাছটাকে ভালো মতো করে একদম ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখি। আবারও সন্ধেবেলায় কিভাবে ফিশটা ফ্রাই করব সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখানে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বার করেছি, এখানে বসিয়ে দিয়েছি তেল।
অনেক কিছু কেনাকাটি ছিল আজকে, আমি আর বেরিয়ে তোমাদের সঙ্গে চাউমিনের দোকানের পর আর কিছু শেয়ার করতে পারিনি। মাম্মার স্কুল ড্রেসের চেনটা খারাপ হয়ে গেছিলো, চেনটা সারাতে দিলাম। ছেলেটার আমার শরীরটা আজকে ভালো নেই, ঠান্ডা লেগেছে আর গলাটাও ব্যথা হয়েছে, ছেলেটার সর্দি হয়েছে প্রচণ্ড। সেই জন্য আমি আসলাম ওর জন্য একটু চাউমিন কিনে নিয়ে এলাম, যাতে একটু সর্দি মুখে ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর তারপরে একটু ফল নিলাম, মাম্মার কলা, তারপরে আরও কুচকাচ অনেক কাজ ছিল। মাম্মার স্কুল থেকে দিয়ে দিয়েছে প্রচুর প্রজেক্ট, যেহেতু আজকে থেকে ওদের স্কুলটা ছুটি পড়ে গেল, তো সেই কারণে প্রচুর প্রজেক্ট দিয়েছে। সেই সব প্রজেক্টের কিছু জিনিসপত্র কিনলাম, কিছু আবার আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই সব কিছু করে এখন প্রায় 10টা বাজতে যায়, আসলাম মায়ের বাড়িতে। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়িতে ফিরবো মাম্মাকে নিয়ে। তো বাবুর সঙ্গে একটু দেখা না করলে হয়? ফার্স্ট হয়েছে ক্লাস 8-এ, চারটিখানি কথা নয়, সব কটা সাবজেক্টে প্রায় হাইয়েস্ট মার্কস পেয়েছে। আর মাম্মা তো ফার্স্ট হয়েছে উইথ ফুল মার্কস। মাম্মার একটা নাম্বারও কোনো সাবজেক্টে কাটা যায়নি। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ওদের ওয়ার্ক এডুকেশন মানে যেটা প্রজেক্টের থাকে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, বোনদের 10 দিয়েছে। তো চলো, এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা এইভাবেই কাটলো। কালকে আছে অক্ষয় তৃতীয়া, যদি পারি আজকের ব্লগটার সঙ্গে কালকে থেকে ব্লগটাকে অ্যাড করে দেব, আর নতুবা কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। শোনো, আমি পড়িয়েছিলাম বাংলা, সংস্কৃত, দেখেছো ভালো নাম্বার এসছে। কি বললো বন্ধুরা? কথা বলতে পারছই না, একদম পারছো না। এক্ষুনি আমার কোলে উঠেছিল, আমাকে একটুও পায় না, তো এই জন্য আমি আসলে আমাকে আর ছাড়তে চায় না। তোমরা চাও মা ছেলের বোল্ড ভিডিও, তোমরা বলো তো সেটা কি আদৌ সম্ভব? নিজের মা না হলেও আমি কিন্তু ওর মাসি, তার মানে মায়ের মতনই হলাম। মা ছেলের এইরকম স্নিগ্ধ ভালোবাসা কি তোমাদের আদৌ পছন্দ নয়? তোমাদের দৃষ্টিভঙ্গিটা যেন একটা অন্য রকমের হয়ে যাচ্ছে দিন দিন, এটাই আমার আফসোস।